হ্যালো, আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো জিএসএম নতুন ভাইদের জন্য আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে। অনেক বিগিনার টেকনিশিয়ান আছেন যারা আমরা এখনও জানি না কীভাবে মোবাইল ফ্লাশ করতে হয় এবং মোবাইল ফ্লাশ করতে কী কী জিনিস দরকার হয়। তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, মোবাইল ফ্লাশ করতে কী কী লাগে। মোবাইল ফ্লাশ করতে আমাদের কী কী দরকার? সর্বপ্রথম ইউএসবি ড্রাইভার, 2 নম্বর মোবাইল ফ্লাশ টুল, 3 নম্বর ফ্লাশ ফাইল। এই তিনটা জিনিস থাকলে আমরা যে কোনো সময় মোবাইল ফ্লাশ করতে পারবো। এই তিনটা জিনিস কীভাবে সেট আপ করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে ড্রাইভার কি। ড্রাইভার হচ্ছে মোবাইল কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য একটি সফটওয়্যার, অর্থাৎ মোবাইলকে কম্পিউটারের সাথে সংযুক্ত করার জন্য একটি সফটওয়্যার দরকার হয়, সেটি হচ্ছে ড্রাইভার। মূলত ড্রাইভার না থাকলে কম্পিউটার থেকে মোবাইল বারবার ডিসকানেক্ট হয়ে যায়। ড্রাইভার সেট আপ করলে মোবাইল কম্পিউটার থেকে ডিসকানেক্ট হয় না। ফ্লাশ টুল কি? ফ্লাশ টুল হচ্ছে যে সফটওয়্যার দিয়ে মোবাইল ফ্লাশ করা হয় সেটি হচ্ছে মূলত ফ্লাশ টুল, অর্থাৎ আমরা যে টুলের মাধ্যমে মোবাইল ফ্লাশ করে থাকি সেটি হচ্ছে ফ্লাশ টুল। 3 নম্বরে আমরা আলোচনা করব ফ্লাশ ফাইল কি এবং ফ্লাশ ফাইল কেন ব্যবহার করা হয়। যে মোবাইল দিয়ে সাধারণত যে ফাইল দিয়ে মোবাইল চালু করা হয় সেটি হচ্ছে ফ্লাশ ফাইল, অথবা যে ফাইল দিয়ে আমরা মোবাইল ফ্লাশ করে থাকি সেটি হচ্ছে ফ্লাশ ফাইল। ফ্লাশ ফাইল মূলত ব্যবহার করা হয় আমরা মোবাইল সমস্যা সমাধান করার জন্য যে ফাইল দিয়ে ফ্লাশ করে থাকি সেটি হচ্ছে ফ্লাশ ফাইল। তো সর্বপ্রথম আমরা এখন আলোচনা করব ড্রাইভার নিয়ে। আমাদের একটি মোবাইলে কয় ধরনের ড্রাইভার লাগে। ড্রাইভার মূলত আমরা চার ধরনের ব্যবহার করে থাকি: মিডিয়াটেক, স্পেকট্রাম এবং কলকাম, স্যামসাং। এই 4টি ফাইল একবার সেট আপ করলে বন্ধুরা আমার দ্বিতীয়বার কম্পিউটারে আর সেট আপ করা লাগবে না যতদিন পর্যন্ত আপনার উইন্ডোজ ভালো থাকবে। তো এই ড্রাইভার কীভাবে সেট আপ করতে হয় সেগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখাতে হবে কীভাবে ফ্লাশ ড্রাইভার অ্যাপ ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। তো বিগিনার টেকনিশিয়ানদের জন্য অনেক টিপস এবং ট্রিক দেওয়া থাকবে, অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন। তো আমাদের 4টি ড্রাইভার প্রয়োজন হয় সর্বপ্রথম অল মোবাইল ফ্লাশ করার জন্য। এই 4টি ড্রাইভার কীভাবে ইনস্টল করতে হয় এবং কীভাবে সেট আপ করতে হয় সেটি দেখিয়ে দেবো ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে। ফ্লাশ টুল কয় ধরনের লাগে এবং কী কী ফ্লাশ টুল দিয়ে আমরা ফ্লাশ করতে পারি। সর্বপ্রথম লাগবে আমাদের Z3X বক্স। সাধারণত অল স্যামসাং মোবাইলে কাজ করার জন্য অল স্যামসাং ওয়ার্ক প্যাটার্ন, পাসওয়ার্ড এবং ফ্লাশ করার জন্য আমরা সাধারণত Z3X ব্যবহার করে থাকি। এটি একটি ফেড টুল। CM2 দিয়ে আমরা সাধারণত SPD, মিডিয়াটেক এবং কলকাম এই 3টি সিপিইউওয়ালা মোবাইল ফ্লাশ করে থাকি। CM2 একটি ফেড টুল যেটা 2 বছর অ্যাক্টিভেশন করা লাগে। CM2 কীভাবে ইনস্টল করতে হয় এবং কীভাবে ব্যবহার করতে হয়, ফ্লাশ করতে হয় সে বিষয়ে আলোচনা করা হবে পরবর্তীতে ভিডিওগুলো। তো এই CM2 দিয়ে SPD, মিডিয়াটেক, কলকাম অল মোবাইল ফ্লাশ করা হয়। ওদিন একটি টুল যেটার মাধ্যমে সাধারণত অল স্যামসাং মোবাইল ফ্লাশ করা হয়। এটি একটি ফ্রি টুল। তো এই টুল কীভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে আলোচনা করা হবে। এসপিতে সাধারণত অল অ্যান্ড্রয়েড এমটিকে মোবাইল ফ্লাশ করে থাকে। অল এমটিকে অর্থাৎ মিডিয়াটেক মোবাইল সিপিইউওয়ালা মোবাইল যত ধরনের মোবাইল আছে সবগুলোই SP ফ্লাশ টুল দিয়ে ফ্লাশ করতে হয়। কিউপিএসটি সাধারণত অল কলকাম মোবাইল ফ্লাশ করা হয়। কলকাম সিপিইউওয়ালা বন্ধুরা যত ধরনের মোবাইল আছে সবগুলো কিউপিএসটি সফটওয়্যার দিয়ে ফ্লাশ করতে হবে। এনসিকে একটি অ্যাক্টিভেশন টুল। এটি দ্বারা কলকাম এবং মিডিয়াটেক অল সিপিইউওয়ালা কলকাম মিডিয়াটেক যত ধরনের সিপিইউ আছে সব ধরনের সিপিইউ এনসিকে টুল দিয়ে ফ্লাশ করা হয়। মিরাকেল একটি ফেড টুল যেটা আমরা সাধারণত কিনতে হয়। মিরাকেল দিয়ে আমরা প্রায় সব ধরনের অল মোবাইল অ্যান্ড্রয়েড সাপোর্ট পেয়ে থাকি। বন্ধুরা, এই টুলগুলোর মধ্যে আমরা কোন ধরনের টুল কিনতে হবে এবং কোন ধরনের টুল কিনা থাকলে আমরা সব ধরনের মোবাইল ফ্লাশ করতে পারবো সে বিষয়ে আলোচনা করা হবে। সে বিষয়ে আলোচনা আমরা পরবর্তী ভিডিওগুলো বানাবো ইনশাল্লাহ। সব
টিউটোরিয়াল আপনাদেরকে শিখিয়ে দেব। এসপিডি ফ্ল্যাশ টুল। এসপিডি ফ্ল্যাশ টুলের মাধ্যমে সর্বপ্রথম আমরা সব ধরনের স্পেকট্রাম সিপিওয়ালা মোবাইল স্পেকট্রাম সিপিওয়ালা যত ধরনের মোবাইল আছে সবগুলো সাধারণত এসপি টুল দিয়ে ফ্ল্যাশ করা হয়। তো বন্ধুরা, আমরা সিপিইউ সম্পর্কে ধারণা নেব ইনশাল্লাহ। সব ধরনের সিপিইউ সম্পর্কে আলোচনা করা হবে। তো আমাদের মোবাইল ফ্ল্যাশ করার জন্য এই 8টি টুলের প্রয়োজন। এই 8টি টুল কীভাবে ব্যবহার করতে হবে এবং কীভাবে ইনস্টল করতে হবে সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সব ভিডিওতে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। ইনশাল্লাহ নতুন টেকনিশিয়ানদের জন্য সব বিষয়ে আলোচনা করা হবে। তো এমটিকে কলকাম মিডিয়াটেক এই সিপিইউওয়ালা মোবাইল সাধারণত কী নামে আমরা চিনে থাকি সেগুলো নিয়ে আলোচনা করব। সিপিইউ ফুল নেম এবং শর্ট নেম। সিপিইউ ফুল নেম এবং শর্ট নেম সাধারণত আমরা মোবাইল ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং কি মোবাইলের বিভিন্ন কাজে আমরা এই সংক্ষিপ্ত নামগুলো ব্যবহার করে থাকি। তো মিডিয়াটেক সাধারণত এমটিকে অথবা এমটি দিয়ে ব্যবহার করা হয়। স্পেকট্রাম সাধারণত এসপিডি, সিএসআর এবং এসপি দিয়ে ব্যবহার করা হয়। এই তিনটি নাম দিয়ে আমরা বুঝবো সাধারণত স্পেকট্রাম। স্যামসাং সাধারণত এসএম দিয়ে ব্যবহার করা হয়। স্যামসাংয়ের সংক্ষিপ্ত রূপ এসএম। কলকামের সাধারণত কিউএলএম, কলকাম এই তিনটে নাম ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আমাদের আজকের বিষয়টি এ পর্যন্ত আলোচনা করা হয়েছে। আপনারা যদি নতুন টেকনিশিয়ানরা পুরো ভিডিও দেখতে চান সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন অল ভিডিও দেখার জন্য। তো নতুন টেকনিশিয়ানদেরকে A to Z ফ্ল্যাশিংয়ের সব কাজ শেখানো হবে, যেগুলো আপনারা টাকা দিয়ে শিখতে পারেন না। সেগুলো সব ইনশাল্লাহ আমি আলোচনা করব। এক ভিডিওতে এক ধরনের সমস্যার সমাধান আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা মোবাইল ফ্ল্যাশ করতে পারেন এবং কীভাবে ইউএসবি ড্রাইভার, ফ্ল্যাশ টুল এবং ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে পারেন সে বিষয়ে আলোচনা করা হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।